123 বছরের সমৃদ্ধ ইতিহাস রিয়াল মাদ্রিদের। তাদের দীর্ঘ ইতিহাসে আছে নানা অর্জন, কীর্তি ও রেকর্ড। এই সময়ে স্প্যানিশ জায়ান্টরা নিজেদের প্রতিষ্ঠিত করেছে ইউরোপের সফলতম ক্লাব হিসেবে। ফিফাও তাদেরকে স্বীকৃতি দিয়েছে বিংশ শতাব্দীর সেরা ক্লাবের। তবে একটি অর্জন এখনো অধরা শুভ্র সাদা জার্সিধারীদের, আর তা হলো ক্লাবটি তাদের ইতিহাসে এখনো ট্রেবল জয়ের স্বাদ পায়নি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। লস ব্লাঙ্কোসদের ট্রফি ক্যাবিনেট ইউরোপের অন্য জায়ান্ট দলগুলোর তুলনায় সমৃদ্ধ। এখন পর্যন্ত 36টি লা লিগা ও 15টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। দুটি রেকর্ডেই তাদের ধারে কাছে নেই কোনো ক্লাব। কোপা দেল রে জিতেছে তারা তৃতীয় সর্বোচ্চ 20 বার, তবে 3টি ট্রফি এক মৌসুমে কখনো জেতা হয়নি তাদের। অথচ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এই সাফল্য পেয়েছে 2 মৌসুমে। চলতি মৌসুমে এখনো পর্যন্ত 3টি প্রতিযোগিতায় টিকে আছে রিয়াল। লা লিগায় তাদের অবস্থান আপাতত দ্বিতীয়, চ্যাম্পিয়ন্স লিগে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে, কোপা দেল রেতে সেমিফাইনালের প্রথম লেগ জিতে এগিয়ে আছে ফাইনালে ওঠার লড়াইয়ে। রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমেই সেই বহুকাঙ্ক্ষিত ট্রেবলের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপ্পে। কার্লো আনচেলত্তির দলের এগিয়ে চলায় বড় ভূমিকা রেখেছে এই তারকা। স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়ে শুরুতে মানিয়ে নিতে একটু সময় নিলেও পরে স্বরূপে ফিরেছে এই ফরাসি ফরওয়ার্ড। ফরাসি পত্রিকা লো পারিজিয়ার সঙ্গে সাক্ষাৎকারে এমবাপ্পেকে জিজ্ঞেস করা হয়েছিল তাকে ছাড়াই পিএসজি ভালো করছে কিনা। সেই বিতর্কে পা না বাড়িয়ে তিনি বললেন, শুধু নতুন ক্লাবে তার স্বপ্নের কথাই। তাদের প্রতি আমার সর্বোচ্চ শুভকামনা, তবে আমার মনোযোগ এখন রিয়াল মাদ্রিদে এবং ট্রেবল জয়ের সম্ভাবনায়। এটা এমন কিছু রিয়াল মাদ্রিদ এখনো যা করতে পারেনি। আমার প্রথম মৌসুমেই এটা করতে পারলে তা হবে অনন্য, অসাধারণ। আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততায় আপাতত বিরতিতে আছে ক্লাব ফুটবল। এমবাপ্পে মাঠে নামবেন ফ্রান্সের হয়ে। জাতীয় দলের দায়িত্ব শেষে 29শে মার্চ লেগানেসের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার শুরু হবে রিয়ালের ট্রেবল অভিযান।